মানুষের ভিতরে গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা এতটাই দিন দিন ছড়িয়ে পড়েছে, যেটা আজ সমাজে এটা অবক্ষয়ের একমাত্র কারণ হচ্ছে, যেটার কারণে ভূমিকম্প সহ আর আপদ বিপদ পৃথিবীতে নাজিল হওয়ার উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে একটা মোস্ট অফ ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে সামাজিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত আপদ বিপদ তথা বালা মুসিবত পৃথিবীতে অর্পিত হয়, তার মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে ভূমিকম্প। এই ভূমিকম্প আমাদের সমাজে বা আমাদের এই দুনিয়াতে কিভাবে হয়, কেন হয়, এটা সামগ্রিক সংক্ষিপ্ত আকার একটা সামারি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আমরা ভূমিকম্প সম্পর্কে আমরা অনেকেই কম বেশি আমরা সকলে হয়তো বা জানি, কিন্তু ভূমিকম্পটা কেন হয়, কেন হচ্ছে, বা এর থেকে প্রতিকারের উপায় কি, এর থেকে আমরা কিভাবে এখান থেকে প্রত্যাবর্তন করতে পারি, এটা সংক্ষিপ্ত আকারে যেটা তুলে ধরা যায়, এটা আমরা অনেকেই ভূমিকম্প সম্পর্কে জানতে চাইলেও কিন্তু আসলে কারণটা কি, ভূমিকম্পের মূল কারণটা আমরা এটা জানতে চাই না বা বুঝতে চাই না। আমরা ভূমিকম্প সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা নুরসিলু বিল আয়াত ইল্লা তাখফীফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত, এই নিদর্শন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে এবং এটা একটা ভয় স্বরূপ, ভীতি স্বরূপ আমাদের উপর দান করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে আপদ বিপদ দিয়ে থাকেন, এগুলো সবগুলোই বান্দার হাতের কামাই, বান্দার নিজস্ব উপার্জন, বান্দার এই কারণের, বান্দার এই উপকর্মের কারণে আমাদের উপর এই ভূমিধস সহ যাবতীয় যে উপকর্ম, যাবতীয় এটা আমাদের উপর অর্পিত হয়ে থাকে। তো ভূমিকম্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন একটা বিপদ, যে অন্যান্য বিপদ পৃথিবীতে আসার পূর্বে আমরা একটু পূর্বাভাস লক্ষ্য করতে পারি। এই ভূমিকম্প আসার পর আমরা এটাকে কখনোই পূর্বাভাস লক্ষ্য করতে পারি না, এবং এটা এতটাই বিধ্বংসীমূলক একটা আপদ বিপদ, যেটা মানুষের শুধু প্রাণনাশের হুমকি নয়, মানুষ শুধু মৃত্যুবরণ করে না, এটার সঙ্গে মানুষের অবকাঠামো সহ মানুষের আরো আনুষঙ্গিক সমস্ত কিছুই মানুষের ধ্বংস হতে পারে বা হয়ে থাকে। এর থেকে বাঁচার উপায় আমরা কিভাবে, এর থেকে আমরা বাঁচতে পারবো, এটা জানার পূর্বে আমরা জানবো যে এটা কেন হয়, এই ভূমিকম্পটা দুনিয়াতে কেন। এখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস আমি অ্যানালাইসিস করে জাস্ট আমি 4টি পয়েন্ট আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। এক নম্বর হচ্ছে আমাদের সাংস্কৃতিক আগ্রাসন এবং নীতি নৈতিকতার অবক্ষয়। আমাদের সমাজের সংস্কৃতি এতটাই আমাদেরকে অবক্ষয় দিকে আমরা ধাবিত হচ্ছি, যেটার কারণে মানুষ ইতিহাস, ঐতিহ্য এবং তাদের সাংস্কৃতিক কালচার এতটাই ধ্বংসের দিকে যাচ্ছে, যেটার কারণে মানুষ তারা নিজেদেরকে চারিত্রিক ভাবে, নিজেদেরকে মেন্টালিটি ভাবে তারা ইসলাম থেকে অনেক দূরে চলে যাচ্ছে। গান বাজনা থেকে শুরু করে, বিশেষ করে স্পেসিফিক্যালি আমি এটা বলতে চাই, মানুষের ভিতরে গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা এতটাই দিন দিন ছড়িয়ে পড়েছে, যেটা আজ সমাজে এটা অবক্ষয়ের একমাত্র কারণ হচ্ছে, যেটার কারণে ভূমিকম্প সহ আর আপদ বিপদ পৃথিবীতে নাজিল হওয়ার উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে একটা মোস্ট অফ ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে সামাজিক এই অবক্ষয়গুলা, যেখানে গান বাজনা শুরু করে জাতীয় তবলা এবং গান বাজনা আনুষঙ্গিক যে যন্ত্রাংশগুলো রয়েছে, এগুলা মানুষের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। মানুষের নাচ গান, ছেলে মেয়ে অবাধ মিলামেশা, সমাজে ছেলে মেয়ে অবাধ ঘোরাফেরা করা, এটা একটা সব থেকে অবক্ষয়ের একটা কারণ। তাই আমরা খেয়াল করবো এর থেকে আমাদেরকে নিজেকে বাঁচানো। 2 নম্বর পয়েন্ট আমি সেটা হচ্ছে অর্থনৈতিক অবক্ষয়। আমাদের সমাজে অর্থনৈতিক ভাবে এতটাই আমরা নিজেদেরকে নিচে নামিয়ে ফেলেছি, নিজেদের উপর হালাল করে নিয়েছি, নিজেদের কাছে আমরা স্বাভাবিক ভাবে বানিয়ে নিয়েছি। এটা আমরা মনে হচ্ছে যে মাইক দিয়ে ঘোষণা করার মতো, যে আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি। এটা আমাদের সমাজে নিজেদেরকে একটা প্রাউড ফিল করার মতো, যে আমরা সুদ নিচ্ছি, ঘুষ খাচ্ছি। আমাদের ব্যবসা যেভাবেই উপায় হোক, আমাদের টাকা আর্ন করতে হবে, কিন্তু টাকাটা কোত্থেকে আসতেছে, কেন আসতেছে, এটার ভিতরে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আমাদের জাস্ট একটা আমাদের প্ল্যান থাকে, আমাদের মেন্টালিটি এমন ভাবে আমরা সেট আপ করে ফেলেছি, যেটাকে সমাজে আমরা এটাকে কোত্থেকে আসতেছে, কেন আসতেছে, এটা আমরা ভ্রুক্ষেপ করতে পারি না। এটা হচ্ছে আমাদের আয়ের একটা অবক্ষয়। 2 নম্বর হচ্ছে আমরা জাকাত দেই। জাকাত আমাদের সমাজে শুধু অর্থ উপার্জন করতেছে, কিন্তু জাকাতের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, আমাদের সম্পদের হালাল হারামে কোনো সম্পৃক্ততা নাই। এজন্য আমাদের সামাজিক এই অর্থনৈতিক অবক্ষয়, এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর বিপদ আরোপ করার একটা অন্যতম একটা মাধ্যম। 3 নম্বর হচ্ছে পারিবারিক এবং সামাজিক বিশৃঙ্খলা। পারিবারিক, আমরা ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব হচ্ছে, আমাদের স্বামী স্ত্রী কোনো মিল নেই, এবং ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব হচ্ছে ছোটো খাটো জায়গা জমির কারণে, এক আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের উপর একটা বিশাল বড় একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যে আত্মীয়তার সম্পর্ক এতটাই গভীর করা উচিত এবং প্রতিবেশীর সম্পর্ক এতটাই দৃঢ় করা উচিত। এটা না করলে মানুষের সাথে মানুষের হায়াত, রিজিক সবকিছু বারাকা কমে যায়। এগুলোর কারণে আমাদের সামাজিক অবক্ষয় দেখা দেয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপর
একটা নাজিল গজব নাজিল হওয়ার, আপদ বিপদ হওয়ার আশঙ্কা সব থেকে বেশি থাকে। পরিশেষে বলতে চাই, রাজনীতি এবং দুর্নীতির অযোগ্যতা এবং রাজনৈতিক ভাবে আমাদের সমাজে দুর্নীতি এতটাই প্রাদুর্ভাব আমাদের সমাজে বেড়ে চলেছে। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, মানুষ কোনো হালাল হালামের বিবেচনা না করে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মানুষ দুর্নীতি করছে, মানুষ চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে, মানুষকে হত্যাযোগ্য থেকে শুরু করে ছোটখাটো বিষয় থেকে শুরু করে মানুষকে হত্যা করছে, মানুষকে দিনের বেলায় অবলীলায়, রাত্রে নাই দিন নাই যখন ইচ্ছা মানুষের উপর আঘাত করছে, হামলা করছে। দুর্নীতির কারণে মানুষকে হত্যা করতে পারে, মানুষের ক্ষমতার লোভে মানুষকে হত্যা করছে। এটা হচ্ছে রাজনৈতিক এবং দুর্নীতির অযোগ্যতার কারণে এগুলো হতে পারে। তাই আমরা এই 4টে পয়েন্ট আমরা তুলে ধরলাম, মোস্ট অফ ইম্পর্টেন্ট এগুলা। এর থেকে বাঁচার উপায় কি, এর থেকে বাঁচার পরিত্রাণ আমরা কিভাবে এগুলাকে আমরা কাউন্ট করতে পারি, যে এর থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? নাম্বার 1 সেটা হচ্ছে আমাদেরকে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসতে হবে। উপরে যে পয়েন্টগুলো আমরা উল্লেখ করলাম, সেই পয়েন্টগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এখান থেকে আমরা পরিপূর্ণভাবে আমাদেরকে নিজেদেরকে সেভ করতে হবে। সেভ করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করে তওবা করতে হবে। একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে নিজের যাবতীয় গুনাহ থেকে। তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি আমরা সকলেই তওবা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে এই তওবার বিনিময়ে আমাদের অর্পিত যে এই আপদ বিপদ আমাদেরকে রক্ষা করতে পারেন ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে আমাদেরকে বেশি দোয়া করা, এত পরিমাণ দোয়া করা, আল্লাহু আকবার, এত পরিমাণ দোয়া করা, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আযকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিজের অন্তরে আমাদের সব সময় তাকরার করা, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আমাদের মুখে সব সময় মুখের ভিতরে আমাদের উচ্চারিত হতে পারে, এবং বেশি দোয়া করা, এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বেশি থেকে বেশি এককভাবে হোক, আপনার মসজিদে যে হোক বা যেখানে থাকেন, যেখানে ইচ্ছা সেখানে আপনি যে প্রান্তে থাকেন না কেন, বেশি থেকে বেশি দোয়া করা, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিজের এই অপকর্মের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করা এবং দোয়া করা। 3 নম্বর হচ্ছে বেশি থেকে বেশি দান করা, আল্লাহু আকবার। দান মানুষকে আপদ বিপদ থেকে রক্ষা করতে পারে। দান মানুষের কতটা শক্তিশালী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রোধকে, এই দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রোধকে ধ্বংস করে দেয় নিমিষেই। এই দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার উপর যে রাগ থাকে, রাগান্বিত হন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দান করার মাধ্যমে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগটা, এই ক্রোধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমে যায়, এবং এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আমাদের উপর এই আরবিত বিপদ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। পরিশেষে সমাজ সংস্কার করার কাজে আমাদেরকে ধাবিত হতে হবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। আবার যারা সৎ কাজ করবো এবং যারা অসৎ কাজ করে তাদেরকে বাধা দিব, যার এবিলিটি অনুপাতে, যার সামর্থ্য অনুপাতে আমরা এটাকে অসৎ কর্মের কারণে আমরা বাধা দিব। এবং সমাজে দেখা যাচ্ছে যে গান বাজনা দিন দিন প্রাদুর্ভাব বেড়েই চলেছে। রাস্তাঘাটে বড় বড় বক্স বাজিয়ে তারা গান বাজনা করছে, বিভিন্ন ধরনের নর্তকী এনে নাচ গান যাত্রাপালা তারা করছে। এগুলা থেকে আমাদের বাধা দিতে হবে। এগুলা সামাজিক ভাবে এটা আমাদেরকে যদি আমরা সকলে প্রতিহত করতে না পারি, শুধু আপনি মারা যাবেন না। এই ভূমিকম্প হলে মানুষ শুধুমাত্র একটা মানুষ মারা যায় না, এই সমাজে যে সমাজে হয় সেই সমাজে সামগ্রিক ভাবে সকলে ক্ষতিগ্রস্ত হয়। তাই একটা মানুষের জন্য আপনি ক্ষতিগ্রস্ত কেন হবেন? আপনি সৎ কাজ করবেন, আপনি সামগ্রিক ভাবে একটা পাড়া মহল্লায় আপনি একটা দল তৈরি করেন, একটা সংগঠন তৈরি করেন, যাতে করে সমাজে কেউ কোনো ধরনের অপকর্ম তারা জড়িত হতে না পারে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা অপকর্মের জন্য আপনার এবিলিটি অনুপাতে আপনাকে বাধা দিতে হবে, এবং আপনার সেই অনুপাতে মানুষদের হেদায়েতের দিকে ডাকতে হবে। তাই আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকেই এই আপদ বিপদ থেকে আমাদের রক্ষা করে আমাদেরকে পরিপূর্ণ ঈমান এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে যেন প্রত্যাবর্তন করতে পারি। এবং শেষে এটাও দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয়, শুধু ভূমিকম্প নয়, যাবতীয় আপদ বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকেই সেভ করেন, প্রত্যেকে আমাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বান্দা হিসেবে আমাদের অন্তর্ভুক্ত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।